প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12ই আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে। দেখতে পাচ্ছেন এখানে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন এখানে টোটালি হচ্ছে 27 ক্যাটাগরির পদ রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে আমার দেশ পত্রিকাতে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট কোথায় জানতে পারবেন, আবেদনের ক্ষেত্রে আরো যে সকল শর্তাবলী রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি সেহেতু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়। তো দেখতে পাচ্ছেন এখানে BFDC ভবন, দেখতে পাচ্ছেন 2324 কারণ বাজার, ঢাকা। তো দেখতে পাচ্ছেন এখানে 12 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিম্নে বর্ণিত পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি স্থায়ী প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ অস্থায়ী এটাও 1 বছর থাকবে, তারপরে স্থায়ী হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম বেতন স্কেল ব্যবস্থাপক অস্থায়ী, দেখতে পাচ্ছেন বেতন গেট দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা। নবমতম গেট পদের সংখ্যা 4টি। অর্থনীতি, বাণিজ্য, পরিসংখ্যান, মৎস্য বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন প্রকৌশলে স্থায়ী 22,000 টাকা থেকে 53,060 টাকা। নবমতম গেট পদের সংখ্যা একটি BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল। তারপর দেখতে পাচ্ছেন তৃতীয় প্রকৌশলে স্থায়ী বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। সাধারণত এই নিয়োগপ্রাপ্ত হওয়ার সাথে সাথে স্থায়ী বেতন পাবেন। তো দেখতে পাচ্ছেন মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং BSc ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের চাকরির অথবা মেরিন ফিশারিজ একাডেমি মেরিন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট সংশ্লিষ্ট 5 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন ফিশ প্রসেসিং টেকনোলজি স্থায়ী বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। পদের সংখ্যা একটি। রসায়ন, প্রাণ রসায়ন এবং মৎস্য বিজ্ঞান ও প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর। তারা দেখতে পাচ্ছেন ফিশ কালচার স্থায়ী, দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা। পদের সংখ্যা একটি। মৎস্য বিজ্ঞান প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর। তারা প্রশাসনিক অফিসার স্থায়ী বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা স্নাতক ডিগ্রি। সহকারী মার্কেটিং অফিসার স্থায়ী 12,500 টাকা থেকে 30,230 টাকা স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে নিরাপত্তা অফিসার স্থায়ী 12,500 টাকা থেকে 30,230 টাকা। 11তম গেট পদের সংখ্যা একটি। বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর নায়ক, সুবেদার, প্রাক্তন সদস্য। তারপর দেখতে পাচ্ছেন এখানে হিসাব রক্ষক স্থায়ী 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদের সংখ্যা 2টি। বাণিজ্য স্নাতক ডিগ্রি। তারপর অডিটর স্থায়ী 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদের সংখ্যা একটি। বাণিজ্য স্নাতক ডিগ্রি। তারপর ফোরম্যান দেখতে পাচ্ছেন এখানে 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদের সংখ্যা 3টি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট ও 5 বছরের অভিজ্ঞতা। তারপর 4 নম্বর দেখতে পাচ্ছেন এখানে চতুর্থ প্রকৌশলী স্থায়ী 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদের সংখ্যা একটি। মেরিন ফিশারিজ একাডেমি মেরিন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী স্থায়ী, দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা। 14তম গেট পদের সংখ্যা 4টি। দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। স্টোর কিপার স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 3টি। দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তার মার্কেটিং সহকারী অস্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 5টি। স্নাতক ডিগ্রি। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর স্থায়ী, দেখতে পাচ্ছেন এখানে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 3টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষার বাংলায় প্রতি মিনিটে
50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ, মুদ্রা অক্ষর রেখায় বাংলায় 30 এবং ইংরেজিতে 40 শব্দের করে থাকতে হবে। সাতলিপিকার কম্পিউটার অপারেটর স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 2টি। এইচএসসি পাস, এটার জন্য ষাটলিপিতে বাংলায় 80 এবং ইংরেজিতে 100, মুদ্রা অক্ষরে 30 শব্দ, বাংলায় ইংরেজিতে 45 শব্দ। নিরাপত্তা পরিদর্শক স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 2টি। সেনা নৌ বিমান বাহিনী হাবিলদার সমমানের প্রাক্তন সদস্য। তার সহকারী হিসাব রক্ষণ স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 3টি। বাণিজ্য স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারা ক্যাশিয়ার স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 5টি। বাণিজ্য স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তারা প্লাম্বার স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 1টি। প্লাম্বিং ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে। তারা সিনিয়র অপারেটর স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 5টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে। মেকানিক্যাল স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 1টি। এটা হচ্ছে এইচএসসি পাস। অটোমোবাইল ট্রেডে কোর্স সার্টিফিকেট থাকতে হবে। তারা অপারেটর টুলস স্থায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 1টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, 3 বছরের অভিজ্ঞতা। নার্সারি সহকারী দেখতে পাচ্ছেন, পদের সংখ্যা 3টি। পানি বিদ্যায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। তারপর ড্রাইভার স্থায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 7টি, 8ম শ্রেণী পাস। অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 20টি, 8ম শ্রেণী পাস। তো আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে, অর্থাৎ আবেদন ফর্ম পূরণ, আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল জেলার প্রার্থী আবেদন করতে হবে পারে 1 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে। বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আদর্শ স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত মুদ্রিত আবেদনপত্র, ডাকযোগে কাগজপত্র আর কি আবেদনপত্র কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে বাতিল। আর দেখতে পাচ্ছেন এখানে অসম্পূর্ণ ভুল সম্বলিত তথ্য বদলে আবেদনপত্রে যে কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে বাতিল করবে আবেদন। তারা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় প্রার্থীদের কোনো প্রকার টিএডি প্রদান করবে না। পরীক্ষা সংক্রান্ত মৎস্য উন্নয়ন কর্পোরেশন ওয়েবসাইটে জানতে পারবেন। পরীক্ষার সময় মোবাইল ফোনে ও কোনো ইলেকট্রনিক ডিভাইস আর কি বহন করলে প্রার্থিতা বাতিল। আর দেখতে পাচ্ছেন প্রার্থীর কোনো প্রদত্ত তথ্য জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং চাকরি থেকে অব্যাহতি দিবে। আর মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ইউনিয়ন পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন দায়িত্বপ্রাপ্ত প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র। তারপর জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক কোথা সংক্রান্ত সনদপত্র, অনলাইনে পূরণকৃত আবেদন কপি এবং চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতিপত্র। আর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 16, 17, 21, 22, 23, 24 ও 26 নং পদের জন্য ষাটলিপিকার, কম্পিউটার অপারেটর, সিনিয়র আর কি যে পদগুলো রয়েছে এটার জন্য ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষার পর মৌখিক পরীক্ষা। আর দেখতে পাচ্ছেন সরকারের সর্বশেষ আদেশ বিধি আদেশ প্রজ্ঞাপন মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শুরু তারিখ 14/8/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 13/9/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদনপত্রের যে সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে পূরণ করার পর একটি ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নং ক্রমিক্রম পদের জন্য 223 টাকা, 16 থেকে 12 নং ক্রমিক্রম পদের জন্য 168 টাকা, 13 থেকে 26 নং ক্রমিক্রম পদের জন্য 112 টাকা এবং 27 নং ক্রমিক্রম পদের জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিয়ে দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে সকল অংশ পূরণ করার পর পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না, সেহেতু টাকা প্রদান করে দিবেন এই নিয়মাবলী অনুযায়ী। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে আবেদনপত্রে যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, সেহেতু সেই নাম্বারটি সর্বদা সচল রাখবেন এবং SMS আসলে সেই SMS এর প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে সাধারণত ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন। তো এটা হচ্ছে ঢাকাতে আর কি পরীক্ষা হবে। আর পোস্টিং সাধারণত সকল জেলায় আর কি পোস্টিং হবে, অর্থাৎ যে জেলায় শূন্য পদের সংখ্যা ফাঁকা রয়েছে সেই জেলাতে তাকে পোস্টিং করবে, অর্থাৎ নিজ জেলায় প্রার্থী নিজ জেলায় আর কি পোস্টিং করবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।